বলতে বলতে একদিন দেখবেন যে কি বিপর্যয় পৃথিবীতে বয়ে যায়। যেমনটা বলতে বলতে করোনার বিপর্যয় আমরা দেখলাম। সামনে দিনগুলো ভালো যাবে না, আরো ভয়ঙ্কর আসবে। তারপরে আবার ইসলাম যখন আসবে, কিছু সময় মানুষ পৃথিবীতে দ্বীন ঈমান নিয়ে থাকবে, কিন্তু কিয়ামতের বৃহত্তম আলামত গুলো, পশ্চিম দিক থেকে সূর্যের উদয়, দাব্বাতুল আরদ, ভূগর্ভ থেকে বিশাল মাত্রার প্রাণী বেরিয়ে আসবে, যে মুসা আলাইহিস সালামের লাঠি আর সুলাইমান আলাইহিস সালামের আংটি একটা কাফেরের বিরুদ্ধে ব্যবহার করবেন। কাফেরকে এটা দিয়ে টাচ করলে কাফের কালো হয়ে যাবে, মুমিনকে টাচ করলে সে উজ্জ্বল শুভ্র শ্বেতাঙ্গ হয়ে যাবে, নুরানি হয়ে যাবে। পৃথিবীর একেবারেই লাস্ট আওয়ারের লাস্ট মুহূর্তে আমরা পৃথিবীতে আগমন করেছি। লাস্ট আওয়ারের লাস্ট মুহূর্ত, বিদ্যালয়ের অষ্টম ঘন্টার একেবারে শেষ কয় মিনিট থাকতে যে ছাত্র বিদ্যালয়ে ঢুকে, সেই ছাত্রের যে অবস্থা, আমাদেরও সেই অবস্থা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, তখন কিয়ামত শুরু, কিয়ামতের যাত্রা আরম্ভ। বুইসতু ফি নাসামিস সাআ, কিয়ামতের মৃদুমন্দ বায়ু যখন প্রবাহিত হতে শুরু করেছে, কিয়ামত স্টার্ট হয়েছে, তখনই পৃথিবীতে আমি আগমন করেছি। নাসাম, নাসাম বলা হয় মৃদু হাওয়া, দমকা হাওয়ার আগে একটু মৃদু হাওয়া আসে, এটাকে আরবিতে বলে নাসাম। তো মূল কিয়ামতের পূর্বাভাস যখন আরম্ভ হয়েছে, তখন আমি এসেছি। একটা মাহফিল যেমন আসর টাইম থেকে শুরু হয়, আসরের টাইম থেকেই বক্তৃতা আরম্ভ হয়, ধীরে ধীরে বড় বক্তা, আরো বড় বক্তা, লাস্ট বক্তারা আসে। তো কিয়ামতেরও তো একটা ফার্স্ট আছে, একটা লাস্ট আছে। কিয়ামত একটা দীর্ঘ প্রক্রিয়া। পৃথিবীর শেষ হতে তো ১,৫০০-২,০০০ বছর চলে যাওয়ার কথা। সেটার একেবারে শুরুতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আল কোরআনে সূরা মুহাম্মাদের ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ১৪৫০ বছর আগে, ফাকাদ জাআ আশরাতুহা, চলে এসেছে কিয়ামতের আশরাত। আশরাত বলা হয় আওয়াইলুশ শাই, কোন বস্তুর, কোন বিষয়ের প্রথম ধাপগুলি, প্রথম যে জিনিসগুলো থাকে, এগুলোকে বলা হয় আশরাত। আল্লাহ বলতেছেন কাদ জাআ আশরাতুহা আওয়াইলুহা, কিয়ামতের ফার্স্ট স্টেপ গুলো শুরু হয়ে গেছে। কত বছর আগে? ১৪৫০ বছর আগে কোরআন বলছে আশরাতুহা আওয়াইলুহা আলামাতুহা। জ্বর আসার আগে গা গরম হয়, তীব্র জ্বর আসার আগে একটু ব্যথা হয়, পেইন হয়, বিভিন্ন সিমটম দেখা দেয় না? জ্বর তখন থেকে শুরু। তো কিয়ামতের প্রক্রিয়া শুরু হয়েছে ১৪৫০ বছর আগে। এর প্রথম আলামত ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ জামানার নবী তিনি ছিলেন।
তো এখন তো লাস্ট আওয়ারের লাস্ট অংশে আমরা আছি। বলতে বলতে একদিন দেখবেন যে কি বিপর্যয় পৃথিবীতে বয়ে যায়। যেমনটা বলতে বলতে করোনার বিপর্যয় আমরা দেখলাম। সামনে দিনগুলো ভালো যাবে না, আরো ভয়ঙ্কর আসবে। তারপরে আবার ইসলাম যখন আসবে, কিছু সময় মানুষ পৃথিবীতে দ্বীন ঈমান নিয়ে থাকবে, কিন্তু কিয়ামতের বৃহত্তম আলামত গুলো, পশ্চিম দিক থেকে সূর্যের উদয়, দাব্বাতুল আরদ, ভূগর্ভ থেকে বিশাল মাত্রার প্রাণী বেরিয়ে আসবে, যে মুসা আলাইহিস সালামের লাঠি আর সুলাইমান আলাইহিস সালামের আংটি একটা কাফেরের বিরুদ্ধে ব্যবহার করবেন। কাফেরকে এটা দিয়ে টাচ করলে কাফের কালো হয়ে যাবে, মুমিনকে টাচ করলে সে উজ্জ্বল শুভ্র শ্বেতাঙ্গ হয়ে যাবে, নুরানি হয়ে যাবে। তারপর দুখান, 40 দিন আকাশ পুরোটাই কঠিন ধূম্রপুঞ্জে অন্ধকার হয়ে থাকবে। সে বছর কোনো ফল ফসল হবে না। সূরা দুখানে স্পষ্ট রয়েছে, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। প্রতীক্ষায় থেকো, যেদিন আকাশ খুল্লুম খোলা ধূম্রপুঞ্জ নিয়ে হাজির হবে, ধোঁয়ায় আচ্ছাদিত হবে। সেই কোনো পারমাণবিক যুদ্ধের কারণে হোক অথবা মহাজাগতিক কোনো ধ্বংসযজ্ঞের কারণে হোক, যে কারণে হোক, সূরা দুখান, ধূম্রপুঞ্জ নামে সূরাই যেহেতু আছে, এটা তো হবেই। সূর্য পশ্চিম থেকে উঠে আসবে, দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আসবেন। পৃথিবীর 3 অঞ্চলে 3 দেশ বা মহাদেশ তলিয়ে যাবে। সর্বশেষ আসবে সারা বিশ্বকে বেষ্টন করার মতো আগুন। এই আগুন মানুষকে ধাওয়া করবে। তাসুকুন নাসা ইলাল মাহশার, হাসরের মাঠের দিকে মানুষকে টেনে নিয়ে যাবে। হাসরের মাঠ কোথায় হবে? মুলকে শাম, সিরিয়া। হাসরের ময়দান হবে শাম দেশে। শাম দেশ এখন 5টা দেশে ভাগ করা: ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া, ইরাকের অংশবিশেষ, তুরস্কের অংশবিশেষ, কুর্দিস্তানের অংশবিশেষ। মোট 8টা ভাগে ভাগ হয়ে আছে। এই পুরোটাই হলো শাম। এই শাম সম্বন্ধে নবীজি বলেছেন, আশ-শাম আরদুশ শাম আরদুল মাহশারি ওয়াল মানশার। এখানেই হাসর হবে, এখানেই নসর হবে। হাসরের মাঠে আমরা সবাই উঠবো ওখানে। বাংলাদেশে থাকতে পারবেন না, যতই ভালোবাসেন। আমি তোমায় ভালোবাসি, একদিন বিদায় নিতে হবে, সময় বেশি দূরে নেই। যাই হোক, কিয়ামতের আলামত সম্বন্ধে আপনারা বলতে বলেছেন। টাটকা একটি আলামত হলো করোনা ভাইরাস। মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকরাসিল গনাম। একটা মাউতান, মহামারী, ঠান্ডা সর্দি জনিত মহামারী, যেটা দুম্বা, ছাগল, ভেড়াগুলোর হয়। দুম্বা, ছাগল, ভেড়াগুলো সর্দি হয়, ওই সর্দিতে ঠান্ডা, ওরা মারা যায়। মানুষকে এইরকম একটা ঠান্ডা মহামারী ধরবে। আবু দাউদের একটি গ্রহণযোগ্য সনদে বর্ণিত হাদিসে এই কথাটি এসেছে, মাউতানুন, গণহারে মৃত্যু। সেটা আমরা দেখছি, এটা আসছে। সুম্মা বা'দাহু সানাওয়াতুজ জালাজিল,
করোনা শুরু শেষ না হতে শুরু হবে সিরিজ ভূমিকম্প, আরো ভয়ঙ্করটা আরম্ভ হবে। বিল্ডিং, যার বাড়ি যত মজবুত সে তত পালাবে বাড়ি ছেড়ে। মানুষ তাঁবুর নিচে, হালকা পাতলা ঘরের নিচে থাকবে। বিল্ডিং গুলো পরিত্যক্ত হয়ে যাবে। এক সময় মহামারী নিয়ে বক্তব্য দিতাম, মানুষ মনে করতো কবে হবে, কোন সময় হবে, বলতে বলতে হয়েই তো গেল। ভূমিকম্পের কথা দীর্ঘদিন থেকে বলতেছে, হাদিস থেকে, কোরআন থেকে। হঠাৎ শুরু হয়ে যাবে। বিল গেটসের একটা সংস্থা আছে, বিজ্ঞানী সংস্থা, তার গবেষকরা বলছে, তার ভিডিওতে সে বলছে আগামীতে আমি সিরিজ ভূমিকম্প দেখতে পাচ্ছি। তার এই বক্তব্য, তার গবেষক দলের বক্তব্য হোক অথবা ইসলাম থেকে চুরি করা হোক, কথা সত্য, কোনো সন্দেহ নেই। আমাদের এই জামানার রন্ধ্রে রন্ধ্রে কিয়ামতের অজস্র সিমটম, মহা বিপদ সংকেত দিয়ে দেয়া আছে, চলমান আছে। ভাষাহীন অথবা ভাষাগতভাবে ঘোষণার পর ঘোষণা চলছে। সাইক্লোনের সময় যেমন 10 নম্বর মহাবিপদ সিগন্যাল দেয়া হয়, কিয়ামতের সিগন্যালের পর সিগন্যাল চলছে। কিন্তু বুঝনেওয়ালারা বুঝে, যারা বুঝে না তারা বুঝে না। ইন্না মিন নাশরাতিস সাআতি আন তুরফাল আশরার। কিয়ামত শুরু হয়েছে কিনা, কিয়ামত একেবারে ঘনিয়েছে কিনা, এটা যদি বুঝতে চাও, তোমার দুনয়নে, তোমার অন্তর নয়নে সমাজ, বিশ্ব সমাজকে দেখবে। যদি দেখো যে যত খারাপ লোক তার পাওয়ার তত বেশি, যে যত দুশ্চরিত্র সে তত গোলাপের মতো, ফুলের মতো চরিত্র। আসরার গুলো, বিশ্ব সমাজের আসরার, সারণের বহু বচন আসরার, আদ্যপান্ত অনিষ্ট, অকল্যাণ, দুষ্ট, চরিত্রহীন, খুনি, ডাকাত, জেনোসাইডকারী, গণহত্যাকারী, লুণ্ঠনকারী, এই চরিত্রের মানুষগুলো সমাজের সর্বোন্নত আসনে আসীন দেখতে পাবে সারা ওয়ার্ল্ডে। চিকিৎসা বিজ্ঞানী হোমিওপ্যাথিদের দোকানে গেলে দেখি না স্কিনের মতো বসে থাকে। হ্যানিম্যান এলোপ্যাথিক সার্জন ছিলেন, অনেক বড় ডক্টর ছিলেন। এলোপ্যাথি হলো ফিজিওলজিক্যাল। এলোপ্যাথিকরা আত্মা, রূহ বলে কিছু আছে স্বীকারই করে না। এরা শুধু দেহের চিকিৎসা করে। অথচ মানুষ ফিজিওলজিক্যাল এবং স্পিরিচুয়াল, মানুষ মনোদৈহিক সৃষ্টি। তার একটা রূহ আছে, তার একটা দেহ আছে। হ্যানিম্যান যখন দেখলেন এরা শুধু দেহ নিয়ে চিকিৎসা করে, সমস্যা, এই জন্য চাপা দেয়। হ্যাঁ, বেশ কিছু ক্ষেত্রে তারা সফল, অপারেশনের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে তারা সফল। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শুধু যেহেতু দৈহিক রোগের মূল কারণ যেখানে আত্মাকে স্বীকারই করে না, এই জন্য তিনি এলোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথি তৈরি করেছিলেন, নির্মাণ করেছিলেন। এবং স্পিরিচুয়াল, ফিজিওলজিক্যাল, মনোদৈহিক দুইটাকে মূল্য দিয়েই হোমিওপ্যাথির তিনি আবিষ্কার করেছিলেন।
কিন্তু এই সুন্দর সুন্দর ডাক্তারি শাস্ত্রগুলো, হেকিমি শাস্ত্রগুলো, আয়ুর্বেদিক শাস্ত্রগুলো, হার্বাল চিকিৎসার এরা সবাই মার খাওয়া, এরা নাই, এরা সমাজে এখন দুর্বল। কিন্তু এমন একটা মেডিকেল সায়েন্স বা শাস্ত্র গোটা বিশ্বের উপরে জেকে বসেছে, তাদের এই জেকে বসা দেখে আমি বুঝি, যেহেতু নবীজির হাদিস তুরফাল আসরার, যার মধ্যে মন্দের পরিমাণ যত বেশি তার পাওয়ার তত বেশি হবে, তার জৌলুস তত বেশি হবে, তার বিস্তৃতি তত বেশি হবে। এই জন্য এই যুগের যেই কোনো জৌলুসওয়ালা, খুব রংঢংওয়ালা, খুব চালু মাল, খুব চলছে, খুব ভাইরাল, খুব কাটতে যাচ্ছে, নির্বিঘ্নে চলছে, বাধাহীন, জয় জয়কার হচ্ছে, এরকম যে কোনো জিনিস দেখলেই মনে একটু খটকা লাগে। ওই হাদিসটা এসে দাঁড়ায়, এই যদি ভালোই হতো তাহলে এত জয় জয়কার কেন? এই যুগে তো ভালোর জয় জয়কার হবে না, এই যুগে হবে ভালোর হাহাকার। যেটা ভালো হবে, মানুষ ভালো হবে, ওরা চাপা পড়ে যাবে, পতন হয়ে যাবে, পতন হয়ে যাবে। আর যেগুলো মন্দ, এগুলো কি বেশি উঠবে। এই জন্য বেশি ওঠা জিনিস দেখলেই একটু সন্দেহ করবে। বিশ্ব সমাজে এখন খুব চালু মাল, উনি সর্বত্র গ্রহণযোগ্য। সমস্যা আছে, কি আছে? কারণ এই যুগে তো এটা হবে না, এই যুগে এটা হবে না। এই জন্য বলছি, যে কোনো জিনিস খুব বেশি একেবারে সারা ওয়ার্ল্ডে এটা গ্রহণযোগ্য হয়ে গেছে, স্বীকৃত হয়ে যাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে, বৈশ্বিকভাবে, ইন্টারন্যাশনাল ভাবে সবাই গুণগান করছে, আমি সন্দেহ করতে হবে এর মধ্যে মন্দ থাকবে। না হলে এত ঊর্ধ্বে উঠে কি করে? ভালোরা তো এখন মার খাবে, ভালোরা এখন পরাস্ত হবে, ভালোরা এখন ফাঁসির রশিতে ঝুলবে, ভালোরা এখন পালাবে, ভালোরা এখন মিন শাহিকিন ইলা শাহিক, এক পাহাড় চূড়া থেকে আরেক পাহাড় চূড়ায় দাপিয়ে পালিয়ে বেড়াবে, জীবন নিয়ে বেড়াবে। একটা মূলনীতি দিয়ে গেলাম, যেটা খুব কাটতি, খুব শক্তি, খুব পাওয়ার, খুব মজা আছে, সেই রকম ভাইরাল, সেই রকম জন প্রিয়তা আছে, জনবল, ক্ষমতা বল। আমি বাংলাদেশ নিয়ে বলছি না ভাই, অন্তত এই ব্যাপারে আমার জ্ঞান ভালোই আছে, আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না। আমি যে দেশে থাকি, এই দেশটা তো অন্তত আমার জন্য সেফ থাকতে হবে। আমি বিশ্ব সমাজ নিয়ে কথা বলি। খুব বেশি যেটার সচলতা বুঝতে হবে, মন্দ আছে, কি আছে? ওই যে ভালোবাসা দিবস আসতেছে, দেখবেন সেদিন সব আষাঢ়ে বাদল নাবে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা করো তো, নাকি? হ্যাঁ, মাতিয়া ছুটিয়া চলিবে যখন দেখিবেন, তখন এই ভাবিবেন কিছু না কিছু সমস্যা আছে। এই ডাল মে কুছ কালা হে, এই ডালের মধ্যে কিছু কালা আছে, কিছু পয়জন, কিছু বিষ এখানে আছে। একটা মূলনীতি, কিন্তু ভালো জিনিসগুলি এখন চাপা পড়া, ভালো জিনিসগুলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আনতুম ফি জামানিন ইয়াকুদুল হক ফীহিল হাওয়া ওয়া সায়াতি জামানুন ইয়াকুদুল হাওয়া ফীহিল হক। এক জামানা, তোমরা যে জামানায় আছো, এই জামানায় হক, ন্যায়, অন্যায়কে পরিচালনা করছে, ন্যায়ের অধীনস্থ হয়ে আছে অন্যায়গুলো। এটা সাহাবীদের জামানা। কিয়ামতের আগে এক জামানা আসবে, অন্যায়গুলি পরিচালকের আসনে থাকবে, ন্যায়গুলো তাদের অধীনস্থ
তটস্থ, দুর্বল, পরাজিত, পরিচালিত হয়ে থাকবে। ওরা দয়া করলে চলবে, না হলে চলবে না। এই জন্য আমি এখন সবকিছুকে মোটামুটি একটু সন্দেহ করি। সন্দেহ করতেই হবে। করোনা ভাইরাস নিয়েই তো সন্দেহ। এটা কি ষড়যন্ত্র? না, এটা আল্লাহর আযাব। না, 50-50 ষড়যন্ত্র হতে পারে, 50% সম্ভাবনা আছে। পরাশক্তিরা বলছে বায়োলজিক্যাল বিশ্বযুদ্ধ হতে পারে। এর ভ্যাকসিন নিয়ে কত তামাশা বিশ্বব্যাপী চলছে। সম্ভবত ব্রাজিলে ভ্যাকসিন নিয়ে 12 জন মারা গেল শুনলাম। কোথাও ভয়াবহ রোগ ব্যাধিতে আক্রান্ত হলো। একটা ভ্যাকসিন, যথার্থ ভ্যাকসিন তৈরি হতে 24-25 বছর লাগে। ওল্ড জেনারেশনের ভ্যাকসিন গুলো, বসন্তের ভ্যাকসিন, কলেরার ভ্যাকসিন, পোলিও ভ্যাকসিন, এগুলো আমাদের বয়সী ওল্ড জেনারেশন। এগুলো অনেক পরীক্ষা নিরীক্ষার বৈতরণী পার হয়ে 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 মোটামুটি একটা স্টেজে এগুলো আসছে। তারপরে ওগুলো নিয়েও কথা যে আফ্রিকা মহাদেশে পোলিও ভ্যাকসিন দিয়ে এইডস মহামারী ছড়িয়ে দিয়েছে। 100% আমি নিশ্চিত, কারণ এটা হয়েছে। আমার কাছে বহু দলিল প্রমাণ রেডি আছে। বন্ধুরা তো অনেকে দলিল জানতে চায়, এই জন্য দলিলের কথা বলে দিলাম। এটা আছে। এখন নিউ জেনারেশন ভ্যাকসিন মাত্র এখন বিভিন্ন জনে পরীক্ষা করছেন। করোনা ভাইরাস তো রূপ পাল্টায়, শুধু রূপ পাল্টায়। আপনি আজকে করোনার যে ওষুধটা দিচ্ছেন ভ্যাকসিন, আগামীকাল এটা তো নাই, এটা আরেকটা হয়ে গেছে, তারপর আরেকটা হয়ে যাচ্ছে। এজন্য আমরা যাতে গিনিফিগ না হই, আমাদের সরকারের বিশাল দায়িত্ব, আমাদের স্পেশালিস্ট সায়েন্টিস্ট ডক্টর সাহেবদের অনেক বড় দায়িত্ব, আমরা যাতে গিনিফিগ না হই কারো দ্বারা। গিনিফিগ বুঝেন তো, কোন ঔষধ আবিষ্কার করে এটা ক্ষতিকর না লাভজনক, আগে ইঁদুরের উপরে প্রয়োগ করে, মরলে ইঁদুর মরুক। ইঁদুর যদি বাঁচে তাহলে বোঝা যাবে মানুষও হয়তো বাঁচতে পারে, আর ইঁদুর যদি মারা যায় তাহলে আশঙ্কা আছে। বিশ্বে এমন মানুষ আছে যারা তৃতীয় বিশ্বের দরিদ্রদেরকে ইঁদুর মনে করে, গিনিপিগ। জেনোসাইডের অনেক ইতিহাস পৃথিবীতে ঘুরছে। এই জন্য এটা কোনো দোষ না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রিয় ভাইয়েরা, তো একটা মূল নীতি আপনাদেরকে দিলাম, আনতুরফাল শারারুতুদাল আখিয়ার, যেগুলি ভালো, যেগুলি উত্তম, যেগুলি আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয়, রাসূলের প্রিয়, এরা এখন সব চাপা। এই জিনিসগুলি সব চাপা পড়া। আর যেগুলো শয়তানের, ইবলিসের, দাজ্জালের, যেগুলো মন্দ, অনিষ্টকর, ধ্বংসযজ্ঞে ভরা, এগুলি এখন বিশ্ব নেতৃত্বে। অতএব সাবধান থাকবে। আনতুরফাল শারার, ব্রেইন গুলো সব আশরারদের নিয়ন্ত্রণে, দুষ্ট লোকদের নিয়ন্ত্রণে সবার ব্রেন। কারণ আপনার ব্রেন কি, বিশ্ব মিডিয়া আপনাকে যেদিকে টানবে আপনি সেদিকে। আপনার কোনো নিজস্ব বুদ্ধি এখন আর নাই। কোটি কোটি ঢোল, তবলা, বাদ্য, দোতারা, সেতারা, বক্তা রেডি আছে না? একটা মিথ্যাচারকে 1 কোটি ঢোল তবলা বাজিয়ে লক্ষ লক্ষ চ্যানেলে প্রচার করে দেবে। আপনি মনে করবেন হয় বুঝি, অবশ্যই।
টিভিতে মিথ্যা কথা বলে, আস্তাগফিরুল্লাহ, এটা বিশ্বাস করতেই তো কোটি কোটি মানুষের সমস্যা। টিভি আবার মিথ্যা কথা বলে, রেডিও সংবাদ আবার মিছা হয়, লেখা বইতে লেখা আছে, আমি নিজে পড়েছি, ওই লেখা আবার মিছা হয়। আমাদের গ্রাম বাংলায় বইয়ের লেখার প্রতি অনেক শ্রদ্ধা। আরবি লেখা দেখলে চুমা খাই আমরা, এটা বাস্তব, আমাদের ধর্মীয় অনুভূতির কারণে করি। আমরা আরবি দেখলেই ভাবি কোরআনের কথাই আছে, হাদিসের কথাই আছে, নবীর নাম আল্লাহর নামই আছে। একজন আরবি একটা কাগজ তুলে চুমা খাচ্ছে, ওখানে আরবি সিনেমা হলের গায়িকার শয়তানি বান্দরামের বিবরণ, সে চুমা খাচ্ছে, সে সওয়াব পাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। না, আমরা তো হলো ছাপার অক্ষরে লেখা হয়ে গেলেই এটা কি আর ভুল হয়? ছাপিয়ে দিলেই আমাদের কাছে বিরাট গ্রহণযোগ্যতা পেয়ে যায়। জাল দলিল, ছাপার অক্ষরে লেখা, আপনার পৈতৃক সম্পত্তি সলিমুল্লাহ নিয়ে গেছে জাল দলিল করে, এখন ছাপার অক্ষরে লেখা, প্রিন্টেড কপি আপনার সামনে। হায়, এটা কি মিছা হয়? হাতের লেখা হলে না হয় ভাবতাম যে হাতে লিখছে, এটা মিছা হতেও পারে। মানে এই জামানায় সমস্যা যে কত! আমাদের আকল নাই, আমাদের বিবেক নাই। আমাদের বিবেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল বুদ্ধি, এই বুদ্ধিগুলি প্রচার করে মিডিয়াওয়ালারা, আর ব্রেনগুলিকে ক্যাপচার করে নেয়। সমস্ত আসরার, সমস্ত স্বর এখন মজে আছে। ধরুন পরিবার আর প্রেম, বৈবাহিক জীবন আর অবৈধ প্রেম, এখন বিশ্ব সমাজে বিবাহ বন্ধন এখন চাপা পড়া, দুর্বল দুর্বল যায় যায় অবস্থা। কিন্তু 1 কোটি নিউ জেনারেশনের যুবক যুবতীর মধ্যে আমার মনে হয় 1,99,90,000 আপনি দেখবেন অবৈধ প্রেমের সাথে জড়ানো, ঠিক নয় কি? অতএব যে কোনো মন্দ এখন পৃথিবীতে কি জয় জয়কার অবস্থায় আছে। এটাই তো কিয়ামত। ভালো হেরে যাবে, মন্দ উঠে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে পৃথিবীটা, কি চেঞ্জ হয়ে যাবে। ভাইয়েরা, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? সূরা আন-নিসার 116 থেকে 121 নম্বর আয়াত পর্যন্ত পড়লে দেখবেন শয়তান বলে আসছে। কোরআনের একটা অলৌকিক ঘোষণা, পূর্বাভাস, অতীতে কোনোদিন এটা দেখা যায় নাই। কোরআন যে সত্য, মহা সত্য, ওই আয়াত আর বর্তমান বিশ্ব পরিস্থিতি মিলালে আপনি বুঝবেন আল্লাহর কোরআন কতটা সত্য। ওয়ালা আমরুন্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আমি ওরকম কারি না যে আপনারা আমার কেরাসনে তাকবীর দিবেন। কোরআন শুনলে চোখের পানি আসতে হয়। কোরআন কোথাও বলে নাই যে আমি তেলাওয়াতকৃত হলে মানুষ চিৎকার দেবে, তাকবীর দিবে না। তাকশাইরু জুলুদুহুম, কোরআনের তেলাওয়াত শুনলে তার ভেতরের ঈমান এই তেলাওয়াতকে রিসিভ করেছে কিনা, কোরআন তার হৃদয় মূলে গিয়ে স্থান করতে পেরেছে কিনা, আল্লাহর ভয় তার অন্তরে গিয়েছে কিনা, এর সিম্পটম হবে তাকশাইরু জুলুদুহুম, তার পশম খাড়া হয়ে যাবে। সাইলেন্ট কিন্তু পশম খাড়া হয়ে যাবে। মানুষ হৃদয়ের গভীরে কোনো জিনিস অনুভব করলে তার গা শিউরে ওঠে। 1 নম্বর। 2 নম্বর হলো তাফিদু আয়ুনুহুম
তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দাম'i, দেখবা তাদের চক্ষুগুলো বানের মতো ভেসে যাচ্ছে। কোরআন শুনে চোখের পানিতে তারা ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের হাল এগুলি ছিল। আজকাল তেলাওয়াতকারী হিসেবে শুনলে এটা আপনাদের দোষ না, এটা আরব জাহানের অনেকেরা, মিশরের অনেকে আর অন্যান্য দেশে আল্লাহু আকবার বলে চিৎকার দেশে, কিন্তু গায়ের শিহরণ নেই, হৃদয়ের ভয় নেই, চোখের পানি নেই। কি হবে এটা দিয়ে? আর্টিফিশিয়াল, সব জিনিসের মধ্যে আর্টিফিশিয়াল, সেটা আমরা চাই না। হৃদয়ের গভীরে কোরআন যাক, এটা চাই, ঠিক না? কারা কারা চান? আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন, এই কোরআন যে পড়বে সে নিজেকে খুঁজে পাবে, সে নিজেকে বুঝবে। আমি কি, কোত্থেকে এসেছি, কোথায় যাব, করণীয় কি, আমার বন্ধু কে, আমার শত্রু কে। আপনি নিজেকে চিনবেন না যদি কোরআন না পড়েন। নিজের কোন পরিচয় আপনি পাবেন না যদি কোরআন না পড়েন। আপনার রবকে, আপনার স্রষ্টাকে, আপনার মাবুদকে সেজদা কাকে দিতে হবে, জ্ঞান কার কাছে চাইতে হবে, সন্তান কোথায় কামনা করতে হবে, বিজয় কার কাছে আরাধনা করতে হবে, আপনার ইবাদত কাকে দিতে হবে, কিছুই জানবেন না যদি কোরআন না পড়েন। আপনি কোরআনেই বিশ্বজাহানের মাবুদকে খুঁজে পাবেন, কোরআনেই আপনি আপনাকেও খুঁজে পাবেন। আপনি কে, আপনার পাওয়ার কি, কখন আপনি বিশাল সুপার পাওয়ার, কখন? ইন্নাকা তাকুনু ফি কিম্মাতিল কুওয়াহ ইযা কুনতা বিগাইরি কুওয়াহ ইল্লা বিল্লাহ। যখন আপনি মনে করবেন আমার আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নেই, তখন আপনি সুপার পাওয়ার। আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো সম্পদ নাই, আমার সম্পদ একমাত্র আল্লাহ। আমার কোনো জ্ঞানের আধার নেই, আমার জ্ঞানের আধার একমাত্র আল্লাহ। আমার জীবন নেই, আমার জীবন আমার আল্লাহ। তাকে আমি স্বীকার করলে আমি জীবিত, অস্বীকার করলে আমি মৃত। মানুষ তখনই সর্বাধিক শক্তিমান থাকে যখন নিজেকে সে শক্তিহীন মনে করে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আমার কোন শক্তি নাই। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিন হাওলি ওয়া কুওয়াতি ওয়া আলজাউ ইলা হাওলিকা ওয়া কুওয়াতিক। আল্লাহ, আমি আমার শক্তি সামর্থ্য থেকে আপনার পানা চাই, আপনার আশ্রয় চাই, আপনার শক্তির কাছে, সামর্থ্যের কাছে আমি আশ্রয় গ্রহণ করি, আমার কিছু নাই। আল্লাহু আকবার। মানুষ যখন কোরআন পড়ে তখন এই জ্ঞানগুলো সে লাভ করে, এই জ্ঞানগুলো সে প্রাপ্ত হয়। এজন্য কোরআনকে মনের গভীরে নিতে হবে। মনের গভীরে গেলেই চোখের পানি আসবে, গা শিউরে উঠবে, ভয় আসবে। কোরআন যা নির্দেশ দেয় সেটা আপনি পালন করতে পারবেন। নিজেকেও চিনবেন, কোরআন পড়লে আল্লাহকেও চিনবেন। বাংলাদেশের মানুষ খাজা বাবাকে খুব চেনে, আল্লাহরে চেনে না। কিভাবে বলে খাজা বাবার দরবারে কেউ ফিরে না? কিভাবে বলে? এই একটা কথাই তো 7 আসমান ভেঙে পড়ার কথা, আল্লাহ যদি ধরে না রাখতেন। কারণ খাজা বাবাকে সে চিনে, জানে, তাদের সাথে উঠা বসা, সব সময় লেনদেন, ভাব বিনিময়, সবের জন্য চিনে। কিন্তু আল্লাহর সাথে কোনো পথ পরিচয় নাই। কোরআন পড়লে বুঝলে তুমি আল্লাহকে খুঁজে পেতে। আল্লাহু আকবার। তোমার ওই খাজার মতো বিলিয়ন 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 খাজা আল্লাহর শক্তি সামর্থ্যের সামনে এক ধুলি কোনো হতো না।
पेश कुदरत जर्रा निदा के निस्त कुल मखलूकात सारा विश्व जहान মহাবিশ্ব আল্লাহর শক্তির সামনে একটা অণু পরমাণু ইলেকট্রন নিউট্রন প্রোটনের তো সামান্য কিছুই না নাথিং। আমরা আল্লাহকে চিনি না কারণ কোরআন পড়ি না। আমি যে আয়াতের কথা বলতেছিলাম সূরা নিসার 116 থেকে 121 একটা আয়াত আছে ওয়ালা মুরুন্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। কত হাজার বছর আগে আদম আলাইহিস সালামের উপরে হিংসা করে শয়তান তাকে সিজদা দিল না, আল্লাহ তাকে বহিষ্কার করলেন। ওই সময় সে কসম করে বলল আল্লাহ আমি অবশ্যই এই আদমের ছেলে মেয়েদেরকে অর্ডার দিয়ে আল্লাহর সৃষ্টিকে আমি পরিবর্তন করাবো। আল্লাহর সৃষ্টির পরিবর্তন মহাপাপ, আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা যায় না। ওই জন্য যে মহিলার চুল মাথায় কম সে যদি পরচুলা লাগায় তার উপরে লানত। সৃষ্টি পরিবর্তন করলা কেন? আল্লাহ তোমাকে চুল কম দিয়েছেন, কম নিয়ে থাকে। ভালো ঔষধ ভালো খাদ্য খেয়ে যদি চুল আল্লাহ বাড়িয়ে দেন সেটা হোক। আরেকজনের চুল মিথ্যা, ওটা তোমার চুল না, তুমি একটা মিথ্যা তোমার মাথায় জড়ালে কেন? সহিহ বুখারী হাদিসে এসেছে লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, যে নারীরা পরচুলা মাথায় লাগায়, যে এটা লাগাবার কাজ করে দেয় কর্মী, তার উপরও লানত, জান্নাত থেকে এক্সপেল, বহিষ্কৃত, রহমত থেকে বহিষ্কৃত। ওয়াল মুস্তাওসিলা, যেই নারী বলে আসো আমার মাথায় চুল কম একটু লাগিয়ে দাও, এর উপরও আল্লাহ লানত। কারণ আল্লাহ সৃষ্টি পরিবর্তন করে ফেলছে। ওয়ান্নামিসাতি ওয়াল মুতানাম্মিসাত, চোখের উপরে ভ্রু অনেক মহিলারা চিকন করে, আল্লাহ একটু মোটা দিয়েছেন, মোটায় থাকে, চিকন করতে পারবে না। চোখের উপরে আল্লাহ বেড়ি বাঁধ দিয়েছেন, ডাইরেক্ট ঘাম বৃষ্টির পানি যাতে সরাসরি চোখে না ঢোকে, এটা বেড়ি বাঁধ, যার জন্য যেমন বাঁধটা লাগবে আল্লাহ সেটাই তো দিয়েছেন। তুমি কাটবে না, সৃষ্টি চেঞ্জ করবে না, লানত। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ, কাউকে আল্লাহ দাঁত একটু মোটা দিয়েছেন, সেটাকে ঘষে ঘষে চিকন বানায়, দাঁতকে সুন্দর বানায়, তারপরে লানত, মোটা দাঁত মোটাই থাকে। আল্লাহ তোমার জন্য ফ্যাশন সুন্দর মনে করেছেন, এটাই তোমার ফ্যাশন। মোটা দাঁত চিকন করা, নবীজি বলছেন আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, এরা আল্লাহর সৃষ্টিকে তাগয়ীর করে দিল, চেঞ্জ করে দিল, বদলে দিল, এদের উপর আল্লাহ লানত। আচ্ছা, মোটা একটা দাঁত চিকন করে ফেললে কি হলো? আল্লাহর সৃষ্টি কি হলো? চেঞ্জ হলো, পরিবর্তন হলো, এইটা লানতযোগ্য অপরাধ। এখন আধা কেজির মুরগি যে আমরা 5 কেজি বানাই ফেললাম, এটা কি? এগুলি ইবলিসি প্রজেক্ট, ইবলিসি প্রজেক্ট। 15 দিনে এই মোটা, ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে ক্যান্সার, বিশৃঙ্খল কোষ বিভাজন করিয়ে এসব আর্টিফিশিয়াল খাদ্য তৈরি করা হয়, অখাদ্য, অখাদ্য। ফালা ইউগায়্যিরুন্না খালকাল্লাহ, ঢাকা শহরে বহু শিশু আছে মাছ খায় না, নদীর কূলে বিলের ধারে নিয়ে আল্লাহর মাছগুলি খাওয়ালে মাছ ছাড়া আর কিছু খায় না। ওখানে মাছ খায় না, সব চাষের মাছ, রুফিও মাছ, ওগুলো মাছ না। উলামায়ে কিরাম আল্লাহর এই আয়াতকে আপনারা ভালো করে ধরেন। একটা মোটা দাঁত চিকন করেছে, আল্লাহ লানত দিয়েছেন, এটা আমার সৃষ্টিকে তুমি চেঞ্জ করলা। আর যে গোটা গরুটাকে চেঞ্জ করে দিলা, গোটা মুরগিটাকে চেঞ্জ করে দিলা,
গোটা মাছটাকে চেঞ্জ করে দিলা, এতটুকু শসা এই মোটা এই বড় করে দিলা, ঠিক নয় কি? ছোট্ট ছোট্ট দেশি গরু কত সুস্বাদু, কত উপকারী ফ্লেভার, বিশ্বের সেরা স্বাদের, ঠিক নয় কি? এই মোটা ইয়া বড় করে দিলা। একটা চিকন দাঁত মোটা বা মোটা দাঁত চিকন করলে যদি আল্লাহর লানত আসে, আল্লাহর সৃষ্টির চেঞ্জ তুমি করলা, কেন করলা? লা তাবদীলা লিখালকিল্লাহ, সূরা রুমের 30 নম্বর আয়াত। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই, করতে পারবা না, কেন করলা? মনে করেছি এই ছোট ছোট ডিম এগুলি আর কি, আহা এখন দেখি ছোট্ট হলে কি হবে, পাওয়ারটা এটার মধ্যেই। ও মিয়া, স্বর্ণ এতটুকু আর লোহা এতগুলি, কোনটার দাম বেশি? ছোট হলো সেটা গোল্ড, ঠিক না কি? ওইটা আল্লাহর। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সামাকুল্লাহ, খালকুল্লাহ, সামাকুল্লাহ, খালকুল্লাহ বাইদাতুল্লাহ, খালকুল্লাহ দাজাজাতুল্লাহ, খালকুল্লাহ বাকারাতুল্লাহ। খালকুল্লাহ মানে কি? আল্লাহর সৃষ্টি, এবং সৃষ্টির মধ্যে যত হাজার আছে তত হাজার সৃষ্টিকে এইভাবে বয়ান করেন। খালকুল্লাহ যেমন বাইদাতুল্লাহ, আল্লাহর তৈরি ডিম। তোমরা চেঞ্জ করছো, এখন প্লাস্টিকের ডিমও পাওয়া যায়। কিয়ামতের আগে হবে, 1450 বছর আগে কোরআন যখন এটা বলে, তখন কেউ এটা চিন্তাই করে নাই যে এত ভয়ঙ্কর রূপে শয়তান কিয়ামতের আগে সব চেঞ্জ করে দেবে, সব চেঞ্জ করে দেবে। তাহলে ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তাহলে আমরা মুরগি নামে যেটা খাচ্ছি এটা গায়রা দাজাজাতিল্লাহ। আল্লাহ যে মুরগি কত সুন্দর, সিমসাম, আটো সাটো বডি, এক লাফে পুকুরের এই পাড় থেকে ওই পাড়ে চলে যায়, ঠিক কিনা? একদিন দেখেছি এক ছাওয়ালি মুরগি, মা মুরগি, তার ছাকে ছিল ছোঁ দিয়েছে। ছিল মুরগির বাচ্চা তো নিতে পারে নাই, মা মুরগিটা আকাশে উড়া দিয়েছে ছিলের পিছে পিছে, তোরে খাইছি আজকে। কত সুন্দর তার হাবভাব, তার চলন বলন, তার আওয়াজ, তার ডাক। খড়ের মধ্যে আজান দিয়া শেষ রাতে তাহাজ্জুদের জন্য জাগায় দেয় কোন মুরগি? দাজাজাতুল্লাহ, যেগুলি আল্লাহ, যেগুলি কি আল্লাহ। ইবলিসের কুমন্ত্রণা দিয়া এমন মুরগি বানাই দিছে, আজান দেয়, লড়তেই পারে না। সিলেটে দৌড়াইব কি? নিজে যে এক হাত উঁচু জায়গার কিনা ব্যারিকেড একটা দিছে, লাফাইয়া এটা পার হইতে পারে না। এক মোটরসাইকেল ওয়ালা যাচ্ছে, দেশি মুরগি, আমাদের আল্লাহর মুরগি একটা, তার হুন্ডার চাকার নিচে মাথা মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে বডি থেকে, মাথা থুইয়াই এক উড়াল দিয়া 100-200 গজ দূরে চলে গেছে। মাথা লাগতো না, আমরা এমনও পারি। খালকুল্লাহ, হাযা খালকুল্লাহ, আমাদের রহমান রহিম, যিনি আমাদের স্নেহ করেন, আমাদের সাথে ব্যবসা করেন না, আমাদেরকে মুরগি খাওয়াইয়া প্রফিট চান না, ঠিক না কি? আমাদেরকে মারতে চান না, সেই আল্লাহর তৈরি এটা মুরগি। এই ওয়াজটা অনেক দুঃখে করতেছি, গতকাল থেকে এই আয়াত নিয়ে মাথার মধ্যে ঘুরাইতেছি যে কি খাচ্ছি, কোথায় যাচ্ছে। হায় হায়, ইবলিস এই যুগে ইবলিসের মতো এত এক্সপেরিয়েন্স, এত অভিজ্ঞতা তার ঝুলিতে, কারণ বাবা আদম থেকে সে গোমরা করতেছে আমাদের। কাকে কেমনে গোমরা করতে হবে, পাছাড়তে হবে, বোতলশাহী করতে হবে, কোটি কোটি তার কাছে এক্সপেরিয়েন্স। আপনার মতো অন্তত কয়েক কোটি মানুষকে সে বিভ্রান্ত করেছে, আমার মতো কয়েক কোটি কাজীকে সে বিভ্রান্ত করে আসছে। কাজী ইব্রাহিমকে কেমনে পাছাড়তে হবে তার জানা আছে না? নাই। এই জন্য ডেইলি সকালে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার,
বিকেলে 10 সময় আল্লাহ এই কুত্তার সাথে পারতাম না, তুমি তোমার কুত্তা সামলাও। ঠিক না বে ঠিক? এত অভিজ্ঞতা তার, কিভাবে সব খাদ্য পরিবর্তন করে দিয়েছে। কলা খান, এখন আর অরিজিনাল কলা কি খাচ্ছেন? আল্লাহ যে কলাটা বানিয়েছে কত সুন্দর, কত ফ্লেভার। মাছটা আল্লাহ বানিয়েছে, মাছ মুখে দিলে চাষের মাছ যেন মাটি, শিশুদেরকে দিলে শিশুরা ফেলে দেয়। মাছ যে একটা খাদ্য, এই পঞ্চম প্রজন্মের এখনকার শিশুরা বুঝেই না এটা আবার কি খায়, ওরা খেতেই চায় না। শশা, সেই শশা স্মৃতিচারণ করলে কি বলবো, এতটুক শশা, হায় রে তার সুঘ্রাণ, তার জৌলুস, জিহ্বায় দিলে তার স্বাদ। একটা শশা খেলে মনে হয় যেন 1 সপ্তাহ তার স্বাদ জিহ্বায় লেগে আছে। মুরব্বী খেয়াল আছে না নাই? তোমরা এই চিকন ছোট ছোট শশা কারা কারা খেয়েছো এই প্রজন্মের? হাত তোলো দেখি। যাক, আবি কুছ লোক বাকি है जहां में, পৃথিবীতে কিছু মানুষ এখনো আছে অরিজিনালটা যারা পাইছে।